صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم আজকের আমাদের এই আজিমুশান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে আজকের এই মাহফিল সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। সকলে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখনই মুনাজাতের দিকে যাব। হুজুরের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, বিভিন্ন সময়ে মাদ্রাসার গভর্নিং বডি, কার্যনির্বাহী পরিষদের সদস্য যারা ছিলেন, মাদ্রাসার দাতা, সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে যারা প্রিন্সিপাল, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন, আসাতাজা একরাম, এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, এলাকাবাসী, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে সকলের অবদান রয়েছে। বিশেষ করে মাদ্রাসার যে গ্রামে অবস্থিত দৌলতগঞ্জ গাজীমুড়া মাদ্রাসা নামে সকলের কাছে পরিচিত, এই মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে গাজীমুড়াবাসীর অবদান সবচেয়ে বেশি। আমি অনেক সময় অবাক হয়ে যাই, গাজীমুড়া গ্রামে অনেকের বাড়িতে গিয়ে, ঘরে গিয়ে দেখি ওদের ঘর নেই, ওদের বাড়িতে জায়গা নেই। 4-5 ভাই ছোট্ট ছোট্ট ঘর করে, ছোট ছোট জায়গা, তারা তাদের বুকে এই মাদ্রাসাকে জায়গা দিয়েছে। তাদের ঘর বাড়ি সংকীর্ণ করে মাদ্রাসার জন্য বিশাল প্রশস্ত জায়গা তারা ছেড়ে দিয়েছে। আমি বিনয়ের সাথে আজকে আমাদের প্রধান মেহমানের কাছে বিনয়ের সাথে আমি তাদের জন্য দোয়া প্রার্থনা করব, উনি যেন সকলের জন্য দোয়া করেন। আল্লাহ তাদের এই বিশাল দান, ত্যাগকে, কোরবানিকে আল্লাহ যেন তাদের কিয়ামতের দিন নাজাতের ওয়াসিলা করে দেয়। আর এই মাহফিলকে সুন্দর করার জন্য এই গ্রামবাসী, লাকসাম বাজারের ব্যবসায়ীরা প্রত্যেকে তাদের সাধ্য অনুযায়ী সকলে আমাদেরকে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, শারীরিকভাবে পরিশ্রম করে, পরামর্শ দিয়ে, যখনই যাকে যেভাবে আমি ডেকেছি সকলে সাড়া দিয়েছেন, সহযোগিতা করেছেন, সেজন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিশেষ করে আজকে আমাদের সামনে প্রধান মেহমান, অসুস্থতা নিয়েও, শত ব্যস্ততার মধ্যেও উনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক সময়, দীর্ঘ সময়। ওনার একাধিক মাহফিল থাকে। আমি বিনয়ের সাথে অনুরোধ করেছি উনি যেন আজকে আমাদের গাজীমুড়ার মাহফিল ছাড়া অন্য কোনো মাহফিল যেন উনি না নেন, কোনো প্রোগ্রাম যেন না নেন। উনি আজকে আমাদের মাহফিল ছাড়া আর কোনো প্রোগ্রাম নেন নাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওনার এই মহব্বত, ওনার এই আন্তরিকতা, সেজন্যে আমরা চিরকৃতজ্ঞ ওনার কাছে। আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের কাছে আমি প্রিয় পাত্র না হব। তোমাদের সন্তান, সন্ততি, পরিবার, পরিজন
পিতা মাতা সকলের চেয়ে রসুলকে সকলের চেয়ে বেশি ভালোবাসতে হবে। রসুলকে আমরা পাই নাই, কিন্তু রসুলের আওলাদকে আমরা কাছে পেয়েছি। যার কাছে রসুলের ঘ্রাণ পাওয়া যায়, যার স্পর্শে রসুলের স্পর্শ পাওয়া যায়, যার শরীরে রসুলের রক্ত প্রবাহিত, যার শিরা উপশিরায় ধমনীতে রসুলের রক্ত চলমান, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং ওনার কাছে বিনয়ের সাথে আমরা দোয়া চাই। উনি সকলের জন্য দোয়া করবেন এবং আমরা আজকের উপস্থিতি আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই যে আল্লাহ, তোমার রসুলের বংশধর, তোমার রসুলের আওলাদকে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমরা ভালোবাসি। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। আমরা আওলাদের রসুলকে ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমরা আজকে আল্লাহর কাছে এই ওয়াদা করছি, এই অঙ্গীকার করছি, এই অভিপ্রায় ব্যক্ত করছি যে আল্লাহ, তোমার রসুলের আওলাদকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তোমাকে সাক্ষী রেখে বলছি, তোমার সন্তুষ্টির জন্য, তোমার সন্তুষ্টির জন্য তোমার হাবিবের আওলাদকে ভালোবাসি। তোমার হাবিবের ভালোবাসা আমরা যেন পাই, তোমার ভালোবাসা যেন পাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আজকে হুজুর যে আলোচনা করেছেন, যে নসিহা পেশ করেছেন, আমি সকলকে বলবো এই নসিহা আমরা আমাদের জীবনে প্রতিপালন যেন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। পরিশেষে আবারও সকলের জন্য দোয়া প্রার্থনা করে হুজুরের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। কষ্ট করে হুজুরে আসার জন্য এবং আপনারা যারা এসেছেন সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সুন্দর ইন্তজামের ব্যবস্থা করতে পারিনি অনেক সীমাবদ্ধতার কারণে। রাজনৈতিক প্রেক্ষাপট, সামনে নির্বাচন। হুজুর নির্বাচনের বিষয়ে অনেক সুন্দর কথা বলেছেন। শান্তি শৃঙ্খলার সাথে আমরা সামনে যে নির্বাচন, ওই নির্বাচনে উশৃঙ্খল কোনো আচরণ যেন না করি। পারস্পরিক সামাজিক সম্প্রীতি যেন আমাদের মাঝে বিরাজ করে, ভ্রাতৃত্ববোধ যেন আমাদের মাঝে থাকে। আমরা মিলেমিশে আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন ঠিক থাকে, সেদিকে দৃষ্টি রেখে দেশপ্রেম নিয়ে দেশের উন্নয়নের জন্য আমরা আগামী নির্বাচনে আমরা সকলে ভূমিকা রাখব। আমরা পারস্পরিক সব ধরনের বিরোধ উশৃঙ্খল আচরণ থেকে সকলে সংযত থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হুজুরের কাছে আমি নাম ঘোষণা, নাম আমার ভাই বলেছে নাম বলার জন্য, অনেকেই দোয়া প্রার্থী। তো নাম বলতে গেলে বিশেষ করে আমাদের এই যে কবির ভাই আছে, হাজি কবির সাহেব, উনি অসুস্থ, ওনার ওয়াইফও অসুস্থ, দোয়া চেয়েছেন। আমাদের কামাল হোসেন, আমাদের কামাল ভাই, উনি দোয়া চেয়েছেন ওনার ছেলের জন্য। এরপরে আমাদের রাফসান, ওনার বাবা সাইফুল ইসলাম হিরু সাহেবের জন্য দোয়া চেয়েছেন। এইভাবে সকলেই দোয়া চেয়েছেন। এখানে যারা আছে অনেকেই দোয়া প্রার্থী, সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম হুজুর।
আমার বাড়ি রায়পুরে। ও আচ্ছা আচ্ছা, রাখালিয়া বাড়ি আমার, রাখালিয়া। এখানে এখানে তো আছে। সকলের জন্য দোয়া প্রার্থনা করে আমি দেখছি যে আপনার নামের জন্য দেখা করতে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আছেন। যে আমি